আল্লাহ জান ভারিয়ে যাইতেছে নদী। ও বৌমা, বৌমা দুটো বাদ দাও, তাড়াতাড়ি দুটো বাদ দাও দিন দে। আমার গাছ পা কাটতেছে খিদেছে, সে কোন ব্যানে দুটো ভাত খাইছি। বৌমা বাড়ি নাই কে? ও বৌমা কনে গেল? ও বৌমা কনে গেল? সা ভালো কোন? ও আবু সাইদ বাবা এত চিল্লা ফিল্লা করতেছ কি তন্ডি কম? হ্যাঁ তোমার বৌমা বাড়ি নেই? কোন গেছে? কোন গাছ তুমি জানো না? না তো। তোমার বৌমা কইয়েছে হ্যাঁ তুমি এনে থাক আলিনি, তোমার বৌমা আসবে না। কেন আমি কি করলাম? থাক রা, তুমি কে আর তুমি যে কে বল খাই গেলি? হ্যাঁ আবার খেতে লাগে স্যার মধ্যে। বাবা রে, বুড়ো মানুষ খাই অল্প অল্প, একটু গণ গণ না দে বুঝছি। তা কি বোমা বোমা চলিয়ে গেল কেন? আমার বাদ দেবেন কিটা তালি? বাদ হ্যাঁ বাদ তুই ঠিক আছে। কেন? আমি করছে কি হ্যাঁ। তোমার এই বাড়িতে চলে যাইতিবে। কি এত অপরাধ আমি করেছি বাবা? ও অপরাধ কি করিস কি করিস কি না করিস আমি জানিনি, এই বাড়িতে চলে যাইতিবে। তা আমি কি তোর বাপ না? না। এ বাড়ি গদ্দর কি আমার না? না, কি এখন কি তোমার সংসার চাও না আমার সংসার চাও? তাই কদিন তো একটু এখন আমার আর সংসার করে? সংসার তো তাহলে বাড়ি সাইটিবে। হ্যাঁ ওরে মা মরে গেছে 5 বছর আগে। হ্যাঁ আরে বুড়ো এখনো মরলো না। ও কথা এখন হাঁটো কান্দা কান্দি বুড়ো মানুষ আমার কোলে পড়াইছি। এ মায়া কান্দা কান্দি আমার কিন্তু ভালো লাগে না। তুমি হাঁটো, আমার বউ আসতিস না। ওরে আসতে বাবা, আমি আর কোলে যাবো রে। এই বুড়ো মানুষ আমার কোল নিয়ে যাচ্ছে রাব্বা। এই দাঁড়াও, আমি আসতেছি। এই দাঁড়াও। ওরে আল্লাহ, এই বুড়ো বয়সে আমি কোলে যাব? আল্লাহ গো আল্লাহ। এই জামা কাপড় আছে দেনে পারো সেই মারো গিয়ে ধরো যাও। সত্যি সত্যি তাড়াই দিচ্ছি কে বাবা? এই কাজ করিস নি বাবা, করিস নি, এই কাজ করিস নি। আমার কাঁধে খুব বুঝাই গেছে। এই রাত বিরাত সন্ধ্যের সময় কাঁধে বুঝাইস করে খালি করবার বাবা আমার নিয়ে আসবি বাবা। ব্যস্ত হাঁটো, ব্যস্ত হাঁটো। বাবা বাবা রে, এই রাস্তা দিয়ে দিলাম। ওরে বাবা, এই রাস্তা এইবার জন্য আর কোনোদিন ফিরে না চলে। ওরে বাবা এই কাজ করিস নে রে বাবা, করিস নে। ও বাবা আমারে তোল। ওরে আল্লাহ, এই সন্ধ্যের সময় আমি কোনে যাব? ওরে আল্লাহ, এই না একটু বসি, যদি মায়া হয় আমারে সাবাল আবু সাইদি। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ কি জীবনে পাপ করেছি। চাচা হ্যাঁ কি ব্যাপার? আজ আমার সাবাল আমার বাড়িতে বাইরে করে দিচ্ছে, গাল ধরি ডাক্তার বাড়ি দিচ্ছে। আবু সাইদ, আবু সাইদ তো বাড়িতে ডাক্কা মেরি দিলে কেন? কোনো সমস্যা নাকি? ওই দুটো গোলো গোলো ভাত খাই বলি, দুটো ভাত খাও বলি বাপরে আজকে রাস্তায় তাড়ালে। আর রাত্রিবেলা একটু কাশি বলি ওর বউ সহ্য করতে পারে না, বাপের বাড়ি চলে গেছে। চাচা চাচা কোনো জায়গায় যাইতে হবে না, এই বয়স আমি আবু সাইদি ডাকবো, তারপরে এই যাইতে যাবা। প্রয়োজন হলে তোমার আমার বাড়ি নিয়ে যাবো। তুমি বসো, চুপ করে বসো এই জায়গায়। তা আবু সাইদি এত বড় সাহস, বাপের বাড়িতে তাড়াই দিয়ে এত বড় সাহস। আবু সাইদ, আবু সাইদ এটাকে এ আমি বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই কোনো সমস্যা? সমস্যা একটু আমার সাথে একটু যাইতে হবে। তো কোন জায়গায়? আয় চাচা হেরো, এই লোকটা চিনিস তুই? এ বুড়ো ইয়ানো গিনি ইয়ানো ইন বসে নাই। এ বেয়াদু, এ বুড়ু কি আয় তোর? এ বুড়ু কি আয় তোর? বাপ হয় না? বাপ ভাই বাপে বুড়ু বলতে তোর লজ্জা লাগে না? চাচা বাবা ওঠো। চাচা বাবা তোমার বাড়িতে তোমার ছেলি এ বের কর দেওয়ার কারণ কি আমার একটু কদিন? ওই যে আমি বেশি খাই, দুটো ভাত বেশি খাই বুঝিয়ে রাত্রি কাশি বুঝিয়ে তাড়াই গেছে আমার। ওরে আল্লাহ, আমার মতো বুড়ো নাকি এই জগতে আর নেই। আল্লাহ আবু সাই এইটা তুই একটা জিনিস জানিস, এই পিতা মাতা যে কোনো একজন
পরিবারে থাকা মানে বট গাছের মতো ছায়া পাওয়া। শোন আবু সাইদ, তুই যে আজকে তোর বাপ রে বাড়িতে এই যে রাস্তায় আইনি ফেলি দি গালি, যে বাপের তুই তাড়াই দিচ্ছিস বাড়িতে, তুই তো শালা মূর্খ, জানিস নি এই পিতা মাতা বেশি থাকতি তাদের খেদমত না করতে পারলি দুনিয়া তাদের কোনো রহমত আসবে না। আর তুই আজকে কিনা বোর কথা শুনি বাপরে তুই বাড়িতে তাড়াই দিচ্ছিস। আমার বউ তো শুনতিস না, আমার বাপের তাড়ায় না দিয়া হন তো আমার বউ আসবে না বাপের বাড়িতে, তাহলে আমি এখন কি করবো তাই কব। আচ্ছা তোর কাছে কি বউ বড় না বাপ বড়? তুই যেমন রাতে বিভিন্ন জায়গায় কি বাড়ি আসিস, তুই কিন্তু উপলব্ধি করেছিস তোর বউ ঠিকই কিন্তু খাওয়া দাওয়া করি ওই ঘরের ভিতর ফ্যানের বাতাস খেয়ে ঘুম পড়ে, তোর জন্য অপেক্ষা করে না খাদ্য নি। কিন্তু তোর এই বুড়ো বৃদ্ধ বাপটা দেখবি তুই যতক্ষণ বাড়ি না আইসিস, যতক্ষণ খাওয়া দাওয়া না করেছিস, ততক্ষণ তোর বাপ তোর জন্য আল্লাহ আল্লাহ করে, আমার বাচ্চা কখন আসবে, আমার বাচ্চা কনে খাইছে কি করতিছে। তুই আসি খেয়ে ঘরে যাবি, তারপরে তো বাপ ঘুমায়। আর সব থেকে বড় কথা কি জানিস, পিতা মাতা হইলো আমাদের ছায়া বট গাছের মতো। আল্লাহ তাআলা বলেছেন যে পিতা মাতা উভয়কে একজন যারা পেল তারা জান্নাত পেল। তোর তোর বাপ না, তোর বাপ তো বাড়ি আছে মানে তুই কি জানিস, তোর বাড়িতে একটা জান্নাত আছে, বুঝতে পারছিস? তুই এখন বোর কথা শুনি বাপের যে তাড়াই দিবি, এটা তো বড় অপরাধ ভাই। ওরে বউ আড়ালি বউ পাবি, বাপ আড়ালি কি বাপ পাবি? তুই একবার চিন্তা করেছিস যে লোকটারে তুই রাস্তায় নি ধাক্কা মেরে দিছিস, সেই লোকটা তো ছোটবেলায় ওরে বাবা, কিভাবে মানুষ করিছে। কি কষ্ট না জীবনে করেছি ওরে মানুষ করতে যাই রে আল্লাহ। চাচা কান্দি না বাবা, কান্দি না, কান্দি না চাচা, আসলে চাচা আমাগির মতো বয়স্ক বাপ মা এই দুনিয়ায় এত কষ্ট করি ছেলেপিলের মানুষ করি, লাস্টে কি গলা ধাক্কা লাঞ্ছনা কষ্ট পাই কি বাড়ির থেকে দূর দূর করে তাড়াই দেয়া, এটা কি প্রাপ্য? চাচা চাচা সবার বুঝতে একরকম না চাচা, দাঁড়াও চাচা একটু চুপ করো, কান্দি না চাচা। বাবা আমার বুকটা ফাটি যাচ্ছে। আবু সাইদ, এই যে, আমি যে কথা বলি তোমার শোনো, আসলে পৃথিবীটা সংকীর্ণ, বাঁচবো বা কয়দিন। তুমি যদি আজকে তোমার পিতার সাথে খারাপ ব্যবহার করো, না জানি পিতার আগে যদি তুমি মারা যাও ভাই, তোমার কবরে জাহান্নাম ছাড়া কিচ্ছু হবে না, ওই কথা কইয়ে না, জাহান্নাম ছাড়া কিচ্ছু হবে না। আমি যেন ওর আগে মরিয়ে যাই। এই যাও, তোমার বাপ মরার কথা শুনি করছে আমি যেন আগে মরি যাই। আমার সন্তানের জন্য কিছু না হয় আল্লাহ, তুমি এই কষ্ট পাইও যেন আমার সন্তানের কোনো কোনো অসুবিধায় জানাই ফেলাইও না আল্লাহ গো, সমস্ত কষ্ট আমার আমার সন্তানের দিয়ে না। পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে যদি ভালোবাসে পিতা মাতাই ভালোবাসে ভাই। আজকে আমার মা বাপ নেই, আমি জানি মা বাপ না থাকার কি কষ্ট। এ মা বাপ পৃথিবীর আলো, এ মা বাপ যদি একবার হারাই ফেলাও, মা তো হারাই চাও, বাপরে হারাই ফেলাও ভাই, বউ পাশে থাকবে না, শুধু দুঃখ আর দুঃখ কষ্ট, তখন কান দিয়ে কষ্ট করে লাভ নেই ভাই। বেশি থাকতি তাদেরকে খেদমত করতি। তুমি এই বৃদ্ধ বাপটারে রাস্তায় ফেলি শেয়াল কুকুরি দিয়ে খাওয়াই না, তুমি ঘরে নিয়ে যাও। তা বউ বাপের বাড়ি গেছে না, বাপরে ঘরে নিয়ে যাও, বউরে বলবা আমার বাপ এই বাড়ি থাকবে, আমার বাপের বাড়ি, আর তুই যদি আমার বাপ থাকবে যদি তাই সহ্য করে থাকতে পারিস তাহলে এই বাড়ি থাকবি, না হলে তুই তোর মতো থাকবি। কারণ আমার বাপকে তাড়াইয়ে তোর নিয়ে সুখের সংসার করতে পারবো না। আবু সাইদ এই যে, ভাই, তোমার একটা অনুরোধ করতেছি ভাই, তুমি এই জান্নাত বাড়িতে তাড়াই না ভাই। তোমার বাপ খুব ভালো মানুষ, খুব পরিশ্রম করেছে। আমার বাপের মুখী শুনি আইছি, দাদাগি মুখী, চাচাগি মুখী, এখনো শুনি বিক্রি পর্যন্ত খাইছে তোমাকে। সেই পরিবার আজকে এই পর্যন্ত এসে একটুখানি বস সুখীর জন্য এমন ফেরস্তা মতো বাপ জান্নাত তুমি বাড়িতে তাড়াই দিচ্ছ ভাই। তুমি বাপরে বাড়ি নিয়ে যাও, আমার অনুরোধ তুমি বাপরে বাড়ি নিয়ে যাও। ভাই আমি অনেক ভুল করে ফেলাইছি, তা আমার বউর কথা শুনি, ওই রাত্রিরা আসে, রাত্রি সারা রাত কানে কুড়ুর কুড়ুর করে আমার সাথে, আব্বা এই করিস এই করে, এই জন্যে আমি আব্বার ঘরে খেপতেছিলাম। তা আসলে আমার বউ যদি নাও আসে তা আমি আব্বারে ছাড়তে পারবো না, ভাই, আব্বারে আমি বাড়ি নিয়ে আসি। আব্বা, খুব ভালো কথা, তোর আব্বারে ভাই মাপসা মাপসা আব্বা, ভাই। আব্বা কাইন্দেন আব্বা, আব্বা
কান্দিস রে বাবা, কান্দিস রে। ওরে পা ধরো, পা ধরো, মাফ করো। চাচা, পা ধর মাফ দিবে করে না। দাও, সন্তান না চাচা? সন্তান কখনো বাপ মার কাছে অন্যায় করে না রে বাবা। আব্বা চলো বাড়ি আব্বা। যাও, যাও বাড়ি যাও, আসো, আল্লাহ গো। আসো। চাচা, বলছি কি, সন্তান অপরাধ করলে মা বাপ ক্ষমা করে দে চাচা। তুমি ক্ষমা করে দাও, আবু সাইদ ভুল বুঝতে পারিছে, ও আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। আর যদি ইনকেস কোনো অপরাধ অন্যায় করে, আমি আছি চাচা, কোনটাই যার দরকার নেই, এ অধমের বাড়ি উঠবে না ভাই আর ভুল হবে না ভাই, আল্লাহ- আমি বুঝে গেছি। ভাই। আল্লাহ জীবনে ভাই, জীবনে পিতা মাতার উপরে কিছু নেই ভাই, এইটা আপনি ভুলে যাই না ভাই। কষ্ট করো, জীবনে সব আছে, বউ সন্তান কেউ পাশে থাকবে না, তুমি একদিন কিয়ামতের দিনে পিতা মাতাও পাশে থাকবে। চাচা যাও। চলো আব্বা। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ তোমাকে হিদায়ত করুক আল্লাহ।